আলা হযরত ডান হাতেও লিখতেন আবার বাম হাতেও লিখতেন। তার মুরিদান জিজ্ঞাসা করলেন, হে আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবি, আপনি ডান হাতেও লেখেন আবার বাম হাতেও লেখেন, কিছুই বুঝলাম না। মানুষ তো যে কোনো এক হাতে লেখে, হইতে ডান হাতে লেখে আর নয় বাম হাতে লেখে। আপনি বাম হাতেও লেখেন আবার ডান হাতে লেখেন, এটা কিভাবে সম্ভব? আলা হযরত আজিমুল বরকত আহমদ খান ফাজেলে দেলবি তিনি উত্তর দিলেন, আমি ডান হাতে লেখি বাম হাতে লেখি, কারণ আমি বাম হাতে লেখি বাতিলদের বিরুদ্ধে, যারা নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, আওলাদের রাসূলের দুশমন, আমি বাম হাতে লেখি। আর আমি ডান হাতে আমার গাউসে পাকের শান লেখি, আল্লাহর ওলির শান লেখি। আমার ডান হাতে আমি আমার দয়াল নবীর শান লেখি, আমার ডান হাতে আমার আল্লাহর শান আর মান লেখি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। হযরত আজিমুল বরকত রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি কে? তিনি সুন্নি জামাতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে, সমস্ত মুসলমান উম্মাহকে তিনি প্রায় 1500 কিতাব উপহার দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলা হযরত একটা মোমবাতি ধরাইতেন, তিনি প্রত্যেক রাতে এক একটা করে কিতাব লিখতেন। শুধু তাই নয়, আলা হযরত ডান হাতেও লিখতেন আবার বাম হাতেও লিখতেন। তার মুরিদান জিজ্ঞাসা করলেন, হে আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবি, আপনি ডান হাতেও লেখেন আবার বাম হাতেও লেখেন, কিছুই বুঝলাম না। মানুষ তো যে কোনো এক হাতে লেখে, হইতে ডান হাতে লেখে আর নয় বাম হাতে লেখে। আপনি বাম হাতেও লেখেন আবার ডান হাতে লেখেন, এটা কিভাবে সম্ভব? আলা হযরত আজিমুল বরকত আহমদ খান ফাজেলে দেলবি তিনি উত্তর দিলেন, আমি ডান হাতেও লেখি বাম হাতে লেখি, কারণ আমি বাম হাতে লেখি বাতিলদের বিরুদ্ধে, যারা নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, আওলাদের রাসূলের দুশমন, আমি বাম হাতে লেখি। আর আমি ডান হাতে আমার গাউসে পাকের শান লেখি, আল্লাহর ওলির শান লেখি। আমার ডান হাতে আমি আমার দয়াল নবীর শান লেখি, আমার ডান হাতে আমার আল্লাহর শান আর মান লেখি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত আহমদ খান ফাজেলে দেলবি তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন রে মুসলমান। এ বন্ধুরি আমার, আহমদ খান ফাজেলে দেলবি রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে একটা জ্যোতিষী ছিল। এই জ্যোতিষীটা খবর পৌঁছাই দিল, এই জামানার মধ্যে অনেক দিন পর্যন্ত কোনো বৃষ্টি হইবে না। হঠাৎ করে তারা তাকায় দেখতে পাইল এই জামানার মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হই না। সবাই আশ্চর্য হয়ে গেলেন, আই হাই রে, অনেক দিন পর্যন্ত তো কোনো বৃষ্টি হই না। আবার এই জ্যোতিষী বলতেছে সামনে যে দিন আসবে এই দিনগুলোতেও কোনো বৃষ্টি হইবে না। এখন আমরা কি করব? সবাই আশ্চর্যজনিত হয়ে গেলেন। এবার সবাই চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হইয়া সবাই গেলেন আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবি রহমাতুল্লাহি আলাইহির কাছে। কে বলতেছে, হুজুর, ও প্রাণের হুজুর গো। আমার আলা হযরত বললেন, বাবারে তোমাদেরকে তো চিন্তিত মনে হচ্ছে। ইয়া আলা হযরত, আমরা অনেক চিন্তার মধ্যে রয়েছি। তোমরা কি চিন্তার মধ্যে রয়েছো? আপনি একটু শুনেন না। আমাদের জামানার মধ্যে যে একটা জ্যোতিষী রয়েছে, এই জ্যোতিষী আমাদেরকে বলেছে সামনে যে অনেক মাস পেরিয়ে যাবে কিন্তু বৃষ্টি হইবে না। এই জন্য আমরা খুব টেনশনে রয়েছি। যদি বৃষ্টি না হয় আমাদের বাচ্চাগুলা পানির অভাবে মারা যাবে, গাছপালাগুলা শুকিয়ে রয়েছে, কূপের মধ্যেও কোনো পানি নাই। আমার আলা হযরত বললেন, কোন জ্যোতিষী বলেছে? এই জ্যোতিষীকে আমার কাছে নিয়ে আসো। এই জ্যোতিষীকে আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবি রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে আসলেন। যেই মাত্র নিয়ে আসলেন রে বন্ধু, আমার আলা হযরত বললেন, হে জ্যোতিষী, তুমি নাকি বলেছ এই জামানার মধ্যে বৃষ্টি হইবে না? বলতেছে, হ্যাঁ আমি বলেছি। তুমি এই কথাটা কিভাবে বললা? বলতেছে, আমি জ্যোতিষগিরি কইরা আমি বুঝতে পারলাম এই জামানার মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হইবে না। বলতেছে, কি তুমি এটা বলেছ? তাহলে তুমি দেখে নাও। আমার আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবি তিনি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া যেই মাত্র আমার আল্লাহর কাছে সেজদা মাইরা দিল, আমার আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়া আকিম
আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এ মুসলমান বাবা ভাইয়েরা, আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে নামাজের কথা একবার নয়, নামাজের কথা দুইবার নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নামাজের কথা 82 জায়গার মধ্যে বলে দিয়েছেন। মুসলমান, নামাজ তোমাকে পড়তেই হবে, পড়তেই হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে কঠোর ধাক্কা দিয়েছেন। আল্লামা ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি একখানা কিতাব লিখেছেন, কিতাবের নাম হইল তাজকিরাতুল আউলিয়া। তাজকিরাতুল আউলিয়া কিতাবটুকু পড়ে আমি দেখেছি আল্লাহর ওয়ালিরা যখনই বিপদে পড়ে যাইতো সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতো। আমার আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবি আল্লাহর ওয়ালি সাথে সাথে নামাজের মধ্যে বইসা আমার আল্লাহর সাথে প্রেমের একটা কালেকশন লাগায় দিলেন, সাথে সাথে মুরাকাবার মধ্যে বসলেন, মুরাকাবার মধ্যে বইসা এমন ভাবে আমার আল্লাহর দরবারে হাত তুললেন, হাতরা তুলতে দেরি হইল, ওই জামানার মধ্যে বৃষ্টি পড়তে দেরি হইল না। এ বন্ধুরে আমার, আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবি তিনি ছিলেন এত বড় মাপের ওলি। মুসলমান, কোন কিতাবের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে এসেছে। একদিন আমার আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবির কাছে এক জামানা থেকে একটা চিঠি পাঠাইলো। এই চিঠির মধ্যে উল্লেখ করলো হাফেজ। আলা হযরত আহমদ খান ফাজেলে দেলবি এমন একটা নাম উল্লেখ করলো, কিন্তু তিনি হাফেজ ছিলেন না। কোন কিতাবের মধ্যে পাইলাম উনাকে যেই মাত্র হাফেজ উপাধি দিল, তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো হাফেজ না, কিন্তু তারা আমাকে হাফেজ বলল, যদি হাসরের ময়দানে আল্লাহ আমার কাছে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দিব? কিতাবের মধ্যে পাইলাম একদিন, 2 দিন, 3 দিন, এমন ভাবে 30 দিনে 30 পারা আমার আলা হযরত মুখস্থ করেছেন। আল্লাহু আকবার। আলা হযরত তো তিনি মানুষ 1 বছর কুরআনুল কারীম শিক্ষা করে, 2 বছর শিক্ষা করে, 3 বছর শিক্ষা করে। আমার আলা হযরত একদিন, 2 দিন, এমন ভাবে 30 দিন 30 পারা মুখস্থ করে তিনি হয়ে গেছেন আলা হযরত। জোরে বলুন সুবহানাল্লাহ।